হ্যালো জনগণ, সবাইকে আবার স্বাগতম আমাদের মেলচিম্প ইমেল টেমপ্লেট ডিজাইন কোর্সের এই ভিডিওতে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা অনেকদিন লেট করে ফেলেছি, বাট আজকে থেকে আবার আমরা কন্টিনিউ করব। সো আজকে হচ্ছে আমাদের শুরুতে যে ব্লগটা আসবে সেটা হচ্ছে ভিডিও। খুবই সিম্পল একটা ব্লগ। আপনি হচ্ছে এখানে যদি এই ব্লগটাকে রাখার পর বেশ কিছু অপশন আছে। শুরুতে হচ্ছে আপনাকে বলবো একটা থাম্বনেল চুজ করতে, বাট এইটা হচ্ছে আমরা পরে করব। এখানে আমরা শুরুতে দিব হচ্ছে একটা সোর্স। এখন সোর্স ভিডিও হচ্ছে আপনি ভিমিও দিতে পারেন, ইউটিউব দিতে পারেন, এনি পাবলিক ইউআরএল যেটা হচ্ছে অ্যাক্সেসেবল। এখন হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে একটা লিঙ্ক নিয়ে আসেন, যদি আপনার হোস্টিং থাকে সেখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা যদি ইউটিউব থেকে কোনো একটা ভিডিও নিয়ে দিতে চান, ধরেন আমরা এইটাকে এখানে দিব। আমরা লিঙ্কটাকে কপি করে যদি এখানে পেস্ট করে দেই এবং একটু ওয়েট করলে এখানে কিন্তু আমরা থাম্বনেলটা দেখতে পারবো, প্লাস হচ্ছে ইউটিউব আইকন। তবে আমরা চাইলে কিন্তু এটাকে এখান থেকে রিপ্লেস করতে পারি যে কোনো ইমেজের সাথে। ধরেন হচ্ছে আমি এখানে যদি এই ইমেজটাকে ইউজ করি, জাস্ট ইউজ করতেছি, এটা ক্লায়েন্টের একটা ইমেজ, কয়েকদিন আগে এই কাজটা করা হয়েছে। তো এখানে কিন্তু ইমেজটা চলে এসেছে এবং এখানে আলটিমেটলি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ইউটিউবেও নিয়ে যাবে। এখানে কিন্তু বিল্ট ইন প্লে হবে না। আমি যদি এই যে এখানে যাই, দেখবেন যে ইউটিউবে নিয়ে এসেছে, বাট এইটা আসলে কোনো ইফেক্টিভ সলিউশন না ভিডিওর জন্য। আর এখানে হচ্ছে চাইলে সোর্স থাম্বনেল ইউজ করা যায়, তাহলে হচ্ছে ইউটিউবের আইকনটা দেখা যায়। এটা আসলে মোটামুটি আমার কাছে ভালো লাগে। বাট হচ্ছে যে জিনিসটা আমরা কিন্তু চাইলে সিমিলার জিনিসটা একটা ইমেজকে লিঙ্ক আপ করেও করতে পারতাম। এখানে যদি আমরা একটা লিঙ্ক দিয়ে দিতাম তাহলে কিন্তু আলটিমেটলি সেম জিনিস হতো। আর এখানে কিন্তু এই ইমেজটাকে আপনি ফুল স্ক্রিন করতে পারতেছেন না, সো আপনার হাতে অনেক কন্ট্রোল নাই। সো এই ধরনের যদি কখনো আসে, আমি সাজেস্ট করবো আপনি ইমেজ ইউজ করেন, সেখানে লিঙ্ক ইউজ করে দেন। আর এরপর হচ্ছে আপনার এখানে অল্টারনেটিভ টেক্সট আছে। আপনি যদি সামথিং বলে রাখতে চান যে ভিডিও মিসিং হলে এখানে অল্টারনেটিভ দেখাবে, আর যদি না দিতে চান এনাফ। আর বাদবাকি অপশন মোটামুটি সিমিলার। আপনি যদি প্যাডিংটাকে 0 করে দেন তাহলে সাইডে একটু গ্যাপ কিন্তু স্টিল থেকে যাবে। এটাকে আপনি চাইলে বড় করতে পারতেছেন না। সো এটা আমার কাছে কোনো ভালো সলিউশন মনে হয়নি কখনো ভিডিওর জন্য, বাট স্টিল একটা ব্লগ তারা দিয়েছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার ব্লগ। সোশ্যাল মিডিয়ার ব্লগটা কি? সোশ্যাল মিডিয়ার ব্লগটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশনের অপশন দেবে। ধরেন এই যে সোশ্যাল মিডিয়াগুলো, এই ধরনের আইকনগুলো আমাদেরকে দিয়ে দিবে। এখানে হচ্ছে আমার ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, যেটা হচ্ছে এখন বর্তমান নাম হচ্ছে এক্স। আপনি হচ্ছে এখানে নতুন যদি লিঙ্ক কোনো অ্যাড করতে চান, জাস্ট ক্লিক করার সাথে সাথে বিভিন্ন অপশন অ্যাড হবে। এখন যদি আপনি চান এখানে এই অপশনগুলো রাখবেন না, আপনি অন্য কোনো অপশন দিবেন, সেটার অপশন এখানে আছে। জাস্ট আপনি ওইটার উপর ক্লিক করে আপনি যেটা দিতে চান সেটাকে সিলেক্ট করতে হবে। যে তবে একটা জিনিস কিন্তু দুইবার সিলেক্ট করতে পারবেন না, এবং এখানে ওদের যে অ্যালাইনমেন্টটা ওরা নিজেরা করে দিয়েছে। আপনি যদি এটাকে মুভ করেন, আমার কাছে এই জিনিসটা আবার রিভার্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটি স্টিল আমাকে কোনো প্রপার সলিউশন দিচ্ছে না। এটা আমার কাছে খুব একটা ফ্লেক্সিবল মনে হয়নি কখনোই। এর আগেও এরকম লিমিটেড ফিচার ছিল। আর যদি হচ্ছে আপনি এখানে লিঙ্ক করতে চান, আপনাকে জাস্ট লিঙ্কটা দিতে হবে, যে কোথায় লিঙ্ক করবেন এই জিনিসটা দিতে হবে। আপনি ধরেন যদি ফেসবুকে দিতে চান, আমি ধরেন এটা যদি ফেসবুক করতে চাই, ফেসবুক, এই যে দেখেন এটার অর্ডার কিন্তু স্টিল চেঞ্জ করে দিচ্ছে, ডিফল্টভাবে দিচ্ছে। আমি জাস্ট এখানে আমার যে প্রোফাইলের ইউআরএল সেটা এখানে লিখবো, তাহলে কিন্তু এটা ক্লিকেবল হয়ে যাবে এবং আমাকে ক্লিক করলে আমার প্রোফাইলে নিয়ে দিবে। এবং এখানে আরও বেশ কিছু অপশন আছে, যে আমার আইকনের স্টাইল, আমাকে 3টে স্টাইল দেয়। এখানে একটা এক্সক্লামেশন সাইন দেখাচ্ছে, কারণ এখানে আমি লিঙ্ক দেইনি, এই জন্য হচ্ছে আমার কিন্তু এক্সক্লামেশন সাইন দেখাচ্ছে যে লিঙ্ক ইজন্ট ওয়ার্কিং। তো এইটা হচ্ছে মেলচিম্পের ভালো একটা ফিচার, যে কোনো কিছু মিসিং থাকলে, কোনো একটা এরর থাকলে সেটা দেখায়। এরপর এই যে আইকনের স্টাইল 3টে পাবেন। আপনি হচ্ছে একটা পাচ্ছেন এরকমের, শুধু লাইন, একটা হচ্ছে সলিড, আরটা হচ্ছে আপনার লাইন উইথ বর্ডার বলতে পারেন। তারপর হচ্ছে আপনার সাইজ আছে 3টা, স্মল, মিডিয়াম, আর এটা হচ্ছে লার্জ। আর হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট আছে, আপনি চাইলে লেফট, সেন্টার, রাইট 3টা লাইনে রাখতে পারেন। এবং স্পেসিং, এটা হচ্ছে ওরা যেভাবে দিয়েছে আপনি পোর্শন ভাগ করে এভাবে স্পেসিংটা হ্যান্ডেল করতে পারেন। এবং এখানে কালারের অপশন আছে, আপনি হচ্ছে আইকনের কালারটাকে চেঞ্জ করতে পারতেছেন 4টা ভাগে। একটা হচ্ছে অফিসিয়াল যে কালারগুলো, আর একটা হচ্ছে আপনার ডার্ক এরকম একটা কালার, একটা হচ্ছে লাইট। এটা হচ্ছে আপনি যদি ব্লকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ না করেন তাহলে দেখতে পারবেন, এই ধরনের যদি কখনো হয় তখন এটা দেখতে পারবেন। আর একটা হচ্ছে আপনার গ্রে, এই যে গ্রে এরকম একটা অপশন। আর এখানে আইকন কালারের কোনো অপশন নাই। সো এইটা আমার কাছে খুব একটা ফ্লেক্সিবল কখনোই মনে হয়নি। আমার হচ্ছে ধরেন যদি ক্লায়েন্টের লিমিটেড ফিচারের মধ্যে হয়তো হলো, বাট ক্লায়েন্ট যদি কখনো আমাকে এক্সক্লুসিভ কোনো কিছু দিতে বলে, তখন আমি সেই জিনিসটাকে আলটিমেটলি কোড দিয়ে করে দেন হচ্ছে সেখানে দিয়ে দিই। এখন কোড দিয়ে করার জন্য হচ্ছে কিন্তু আমাদের কোড ব্লক ইউজ করতে হয়, যেটা হচ্ছে আমাদের এই যে এই অংশটা। সার্ভে আমরা অলরেডি দেখেছি, আমাদের এখন হচ্ছে কোডের যে ব্লকটা, তো সেটা দিয়ে করি।
এখন সেটা দিয়ে করতে গেলে তো আপনাকে অবশ্যই HTML CSS জানতে হবে। যদি না জানেন তাহলে এই কোড ব্লকের আপনার কোনো কাজ নাই। আপনি এটা দিয়ে টেক্সট লেখা ছাড়া কিছুই করতে পারবেন না। তবে কোড ব্লক দিয়ে আমরা কিন্তু অ্যামেজিং সব ডিজাইন করে ফেলতে পারি, কারণ কিছু জিনিস আছে যে মেলচিম্প দিয়ে পসিবল হয় না। ধরেন আমরা এখানে যে ব্যানারটা করেছি, ব্যানারের কিছু টেক্সট আমরা চাচ্ছিলাম সিলেক্টেবল। আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কিছু রুলস ফলো করতে হয়। ধরেন আমাদের যদি কোনো একটা ইমেল টেমপ্লেটে আমরা কিছু টেক্সট ইউজ না করি, তাহলে কিন্তু ওই জিনিসটা আসলে স্প্যামে চলে যাবে। সো আলটিমেটলি টেক্সটও রাখতে হয় এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ অনেক সময় প্রয়োজন হতে পারে। ধরেন এরকম একটা সেকশন আমরা করে ফেলেছি, বাট এটা টেক্সটগুলো সিলেক্টেবল না। চাইলে আমরা লিঙ্কটাকে ক্লিকেবল করতে পারবো, মানে টোটাল ইমেজটাকে, বাট স্টিল এটা কিন্তু সিলেক্টেবল টেক্সট না। আমরা যদি চাই কোনো একটা সেকশন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে, সেটা কিন্তু আমাদের হাতে মেলচিম্প অপশন দেয়নি। সো এইসব বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই যে কাস্টম কোড ইউজ করতে হয়। তো চলেন আমরা দেখে ফেলি যে কাস্টম কোড দিয়ে আসলে কী ধরনের অ্যামেজিং সেকশন করা যায়। আমি এখানে শুরুতে দেখাবো একটা হেডার দেখাবো। একটা হেডার আমি এখানে নিয়ে রেখেছি, এটা একটা হিরো সেকশন বলতে পারেন। কোডগুলোকে নিয়ে যদি আমি এখানে পেস্ট করে দেই এবং দেখবেন যে এখানে কিন্তু একদম সিমিলার একটা সেকশন চলে আসছে এবং এখানে যেসব টেক্সট আছে সবগুলো সিলেক্টেবল, এই যে সিলেক্ট করা যাবে। এবং আপনার এখানে কিছু লিঙ্ক আছে, যদি আমি এগুলো এখনও লিঙ্ক আপ করিনি, জাস্ট বানিয়ে রেখেছি। এখানে যদি দেখেন এইটা একটা ডিফারেন্ট ইমেজ, ছোট একটা ইমেজ। তারপর আপনার এখানে কিছু টেক্সট আছে যেগুলোকে আমি চাইলে ক্লিকেবল করতে পারবো। এখানে টেক্সট এগুলো সিলেক্ট করা যাচ্ছে, বাট এখানে কিন্তু দেখবেন যে সিলেক্ট করা যায় না, শুধু একটা ইমেজ। আর এখানে যে ইমেজটা আছে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কাজ করতেছে। এরকম কিন্তু চমৎকার সব সেকশন আপনি HTML CSS দিয়ে বানাতে পারবেন। বাট আপনি যদি শুধু মেলচিম্পের উপর ডিপেন্ডেন্ট হতে চান, তখন কিন্তু এই ধরনের সেকশন আসলে বানানো পসিবল না। আপনি হয়তো বা টোটালটাকে একটা ইমেজ হিসেবে দিতে পারবেন, অথবা আপনাকে এরকম একটা সেকশন আপনি ঠিকই বানাতে পারবেন, বাট তখন এই ব্যাকগ্রাউন্ড যে ইমেজ সেটাকে ইউজ করতে পারবেন না। বাট একটা জিনিস কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ সবসময় আমাদের ডিজাইনটাকে আর একটু সুন্দর করে ফুটিয়ে তোলে। তারপর যদি আমি আরও কিছু ডিজাইন দেখাই, ধরেন আমার আর একটা হেডার আছে, এই একটা হেডার, এটার যদি কোডটাকে আমি একটু নিয়ে যাই, এটাকে যদি আমি এখানে বসিয়ে দেই, যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা সেকশন। এখানে কিন্তু যে টেক্সটগুলো এগুলো সিলেক্টেবল, দ্যাট মিনস কি আমাদের টেমপ্লেটে কিন্তু টেক্সটের পরিমাণ বাড়তেছে। সো আলটিমেটলি এটা কিন্তু স্প্যামে যাওয়ার সুযোগ নাই। বাট আপনি যদি কখনো এই টোটাল সেকশনটাকে একটা ইমেজ হিসেবে সেট করে দেন, তখন দেখবেন যে এটা স্প্যামে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়ে যাবে। তবে আপনি যদি এরকম দু একটা সেকশন ইউজ করেন তাহলে সমস্যা নাই। বাট আপনি যদি এরকমের সেকশন সবগুলোই করে ফেলেন যে টেক্সটই কোনো নাই, কোনো টেক্সট সিলেক্ট করা যাচ্ছে না, তখন কিন্তু জিনিসটা একটা সমস্যা ক্রিয়েট করবে। সো এই বিষয়। আমি যদি আরও কিছু সেকশন এখানে আপনাদেরকে দেখাই, ধরেন এখানে আরেকটা সেকশন নিব, আমি এটাকে একটু ডিলিট করে দেই। কোড ব্লকটা নিলাম, এখানে আমার আরও কিছু ব্লক আছে। ধরেন আমি এখানে কিছু বাটনের জন্য ব্লক ক্রিয়েট করে রেখেছি। এই যে বাটনগুলো এখানে যদি দেখেন, তিনটা ডিফারেন্ট বাটন, এগুলো আমি তিনটাকে একসাথে করে রেখেছি, বাট আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা কম্পোনেন্ট হিসেবে ইউজ করতে পারবেন। এখানে 2 কলামের সুন্দর বাটন, এই ধরনের ফ্লেক্সিবিলিটি কিন্তু আপনি মেলচিম্পে ডিফল্টভাবে কখনোই পাচ্ছেন না। আবার যদি ধরেন এখানে আমি আরেকটা ব্লক নেই, আর একটা ব্লক নিয়ে আমি কন্টেন্ট যেটা আছে এটাকে একটু নিতে চাই। এখানে একটা কন্টেন্ট ব্লক রেখেছি। আমার নোটপ্যাড প্লাস প্লাস ডিফল্টে রিটার্ন না, বাট আমি জাস্ট সহজে কোডগুলোকে নেওয়ার জন্য এভাবে করলাম। এখানে যদি দেখেন এরকম একটা সুন্দর সেকশন আপনি কিন্তু চাইলে ডিজাইন করতে পারবেন। আর এখানে আপনার টেক্সটের যে সাইজ এগুলো একটু বড় সড়ো আছে, এটাকে অ্যাডজাস্ট করলে কিন্তু এটা আবার এটার মতো হয়ে যাবে। ধরেন আমি সিমিলার টেক্সটটা যদি এখানে রাখি, সেম হাইটের উইথের, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, যদি এখানে রাখি তাহলে কিন্তু দুইটা সেম সাইজে চলে আসলো। আপনার এখানে আপনি চাইলে নিজের মতো করে অনেক কিছু অ্যাড করতে পারতেছেন, ফ্লেক্সিবল টোটাল কোডটা পাচ্ছেন। আবার ধরেন এখানে আরেকটা কন্টেন্ট ব্লক আছে, এটাকে যদি আমরা এখানে চেঞ্জ করে দেই, এই দেখেন খুব সুন্দর একটা কন্টেন্ট ব্লক। এটা মেলচিম্প দিয়েও বানানো পসিবল, বাট এখানে কিন্তু আমরা কাস্টম ফন্ট ইউজ করেছি, গুগল ফন্ট ইউজ করেছি, যেহেতু মেলচিম্পের ফন্ট লিমিটেড। সো এখানে কিছু ট্রিকি ওয়েতে কিন্তু এই যে গুগল ফন্টটা ইউজ করতে হয়। এখানে আমি ফন্ট ইউজ করেছি ফিরা স্যান্স। তারপর এখানে যদি দেখেন এই যে ক্লিকেবল একটা মেনু, এখানে ক্লিক করলে এটা একটা মেনু হয়ে যাবে। তারপর এই সেকশন প্রত্যেকটা কিন্তু রেসপন্সিভ। এখানে যদি দেখেন, এখানে আমি গ্যাপ অ্যাড করিনি, বাট এখানে একটা গ্যাপ অ্যাড হবে। তারপর সেকশনগুলো যদি দেখেন, খুব সুন্দর করে কিন্তু সব কিছু বানানো, আমি সুন্দর করে বানিয়ে রেখেছি। এখানে একটু প্যাডিং রিমুভ করতে হবে, কারণ আমার টেক্সটটা ব্রেক হয়ে যাচ্ছে। তো এখন আমি আর প্যাডিং রিমুভ করবো না, এটা তো যেহেতু আমাদের HTML এর পার্ট, তো সেটা সেখানকার জিনিস। যদি আপনারা এই ধরনের চমৎকার সব টেমপ্লেট ডিজাইন শিখতে চান, সেক্ষেত্রে যোগ দিতে হবে আমাদের ইমেল ডিজাইন উইথ HTML CSS কোর্সে।
তো সেটাতে এনরোল করার জন্য হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর ধরেন এই ধরনের ট্রানজ্যাকশনাল ইমেল যদি আপনি বানাতে চান, এই ধরনের সেকশন কিন্তু আপনার নর্মাল যে মেলচিম দিয়ে বানানো খুব টাফ। সো এইসব ডিজাইন কিন্তু মেলচিম দিয়ে হয়ও না। এইসব ডিজাইন করতে গেলে আপনাকে হচ্ছে HTML এর হেল্প নিতে হবে। এটা কোনো প্ল্যাটফর্ম দিয়ে আসলে বানানো পসিবলই না বলতে গেলে। এই ধরনের কাস্টম ডিজাইনগুলো বানানোর জন্য আপনাকে সবসময় HTML CSS এর হেল্প নিতে হবে। আর এটা কিন্তু হিউজ পরিমাণে একটা ডিমান্ডেবল ওয়ার্ক বলতে পারেন। তারপর হচ্ছে ফাইনাল আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা ফুটার। এটা কিন্তু আপনি চাইলে মেলচিম দিয়েও বানাতে পারবেন। ধরেন আপনি হচ্ছে 2 কলামের সেকশন নেবেন, হেডিং টেক্সট, তারপর সোশ্যাল মিডিয়া, হেডিং টেক্সট টেক্সট টেক্সট, সাথে লিঙ্ক করে দিলেন। এটা মেলচিম দিয়েও বানানো যায়। আমরা এই ধরনের সেকশন কিন্তু করতে পারি, বাট আমি হচ্ছে এখন আর করবো না। আমি হচ্ছে জাস্ট আপনাদের দেখালাম। বাট যখন আমরা হচ্ছে টেমপ্লেট ডিজাইন পুরোপুরি করব, তখন হচ্ছে কিন্তু আমরা এই ধরনের সেকশনও ডিজাইন করব। সো এখন যদি দেখেন আমাদের এই টোটাল ডিজাইনটা হচ্ছে, আমি এইটাকে একটু ডিলিট করে দেই। এখানে হচ্ছে যদি একটা হেডার নিয়ে আসা যায়, আমি একটু কাজ করবো। আমি হচ্ছে এখানে একটা হেডার নিয়ে আসবো উপরে, তারপর দেখবেন যে ডিজাইনটা আসলে কতটা সুন্দর লাগে। আমরা ধরেন হচ্ছে এই হেডারটাই নিয়ে যাই। অ্যান্ড টোটাল জিনিসটা কিন্তু একটা HTML CSS দিয়ে বানানো ইমেল টেমপ্লেট বলতে পারেন। জাস্ট মেলচিম্পে আমি দেখাচ্ছি। এখন যদি দেখেন খুব সুন্দর কিন্তু একটা টেমপ্লেট হয়ে গেল, নিট অ্যান্ড ক্লিন একটা টেমপ্লেট। আর এটা যদি আমরা একটা টেমপ্লেট হিসেবে ইউজ করতে চাই, করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা কিন্তু সুন্দর একটা জিনিস। তবে এই ধরনের টেমপ্লেট আমরা চাইলে মেলচিম দিয়েও বানাতে পারবো। তখন লিমিটেশনগুলো কী থাকবে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারবো না, এই ধরনের সেকশন করতে গেলে ফটোশপের হেল্প নিতে হবে। তারপর হচ্ছে ধরেন এই ধরনের সেকশন তো আমরা হয়তো বা করে ফেলতে পারবো, বাট এতটা ফ্লেক্সিবিলিটি এখানে পাবো না। এই যে ধরেন এখানে ইমেজ, আবার এখানে টেক্সট, এই ফ্লেক্সিবিলিটি এখানে পাবো না। তারপর এই ফ্লেক্সিবিলিটি পাবো না, এটা হচ্ছে আমাদেরকে ইমেজ হিসেবে ইউজ করতে হবে টোটাল জিনিসটা। তারপর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে ভিডিওর মতো সেকশন, ফ্লেক্সিবিলিটি পাবো না। এই সেকশনটাও করতে পারবো, এই সেকশনটাও করতে পারবো। তো মূলত হচ্ছে আমরা ফুল ফিচারটাকে, মানে ইমেল টেমপ্লেট ডেভেলপমেন্টের বা ডিজাইনের যে ফুল পটেনশিয়ালটাকে আমরা যদি মানে গেইন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আমাদেরকে HTMLটা জানতে হয়। তো যারা হচ্ছে না জানেন তাদের কোনো সমস্যা নেই, তারাও মেলচিম্পের কাজ চালিয়ে যেতে পারবেন। খুব একটা যে মানে কঠিন কিছু এমন না। যদি শিখতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের HTML ইমেল টেমপ্লেট ডেভেলপমেন্ট নিয়ে আলাদা কোর্স আছে। এরপরে হচ্ছে আমাদের এখানে আছে অ্যাপস, প্রোডাক্ট এবং প্রোডাক্ট রেকমেন্ডেশন। আমরা হচ্ছে এই ভিডিওতে এরপর অ্যাপসটা দেখব। অ্যাপসটাকে আমি যদি এখানে ড্র্যাগ করে নিয়ে যাই, আমাদেরকে বলতেছে সিলেক্ট অ্যান অ্যাপ টু অ্যাড কন্টেন্ট। মানে হচ্ছে আমাদের একটা অ্যাপ সিলেক্ট করতে হবে। এখন অ্যাপ কি? অ্যাপ হচ্ছে এগুলো কাইন্ড অফ এক্সটেনশন। লাইক আপনার এখানে আমি ক্রোমে যদি দেখেন যে এখানে 2টা এক্সটেনশন ইউজ করতেছি, একটা হচ্ছে IDM ইন্টিগ্রেশন মডিউল, আর একটা হচ্ছে গো ফুল পেজ, যেটা হচ্ছে আমাকে এইটা ফুল পেজ স্ক্রিনশট নিতে হেল্প করে, যেটা ব্রাউজার ডিফল্ট ফিচার না। আর IDM ইন্টিগ্রেশন মডিউল, এটা হচ্ছে আমাকে IDM এ কোনো কিছু গ্রাফ করতে হেল্প করে। এইরকমেরই আপনার ধরেন মেলচিম্পে অনেক ফিচার আছে যেগুলো হচ্ছে আপনি ডিফল্টভাবে মানে হয়তো বা পাবেন না, বা করতে ঝামেলা হবে, হচ্ছে না, এই জাতীয় বিষয় আছে। বাট এখানে আপনাকে কিছু এক্সট্রা বেনিফিট দিবে। ধরেন আপনার অ্যাড ইভেন্ট ক্যালেন্ডার লিঙ্কস, এইটা হচ্ছে কী করবে, আপনার অনেক সময় যে জিনিসটা ঘটে, আমাদের সামনে কিছু লিঙ্ক থাকে, আমরা লিঙ্কে ক্লিক করলে ওই যে লিঙ্কের যে বিষয়টা, লিঙ্কের অ্যাকশনটা, সেটা আমাদের ক্যালেন্ডারে অ্যাড হয়ে যায়। লাইক আমরা যদি এখানে দেখি, আমার কিন্তু এখানে লেখা আছে বেঙ্গলি নিউ ইয়ার, মানে হচ্ছে আজকে নতুন বছর। সো এখানে যে জিনিসটা ঘটতেছে যে আমার এখানে কিন্তু একটা ইভেন্ট অ্যাড করা। এখন ইভেন্টটা হয়তো বা এটা অটোমেটিকলি অ্যাড হয়েছে। আমি যদি ম্যানুয়াল কোনো কিছু অ্যাড করি, যে টেস্ট নামে কোনো একটা ইভেন্ট অ্যাড করি, তাহলে কিন্তু একটা ইভেন্ট অ্যাড হয়ে যাবে। সিমিলার জিনিসটা আপনার গুগলের ক্যালেন্ডারে হয়, আউটলুকের ক্যালেন্ডারে হয়, অ্যাপেলের ক্যালেন্ডারে হয়। তো সেটা আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করি। বাট ধরেন এই যে ইমেল টেমপ্লেটটা যাবে, সেটা একটা ওকেশন বেসড, তারা একটা মিটিং ফিক্স করেছে। এখন প্রত্যেকের ক্যালেন্ডারে অ্যাড করার জন্য তো আলাদা আলাদা লিঙ্ক করা বা সবাইকে আলাদা আলাদা শর্টিং করে পাঠানো পসিবল না। তো সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাড ইভেন্ট ক্যালেন্ডার, সেটা হেল্প করে যে তাদের ক্যালেন্ডারে একটা ইভেন্ট ক্রিয়েট করে রাখে, এবং তারা অপশন দেয় যে অ্যাপটা চুজ করবে সেই অ্যাপ দিয়ে হচ্ছে গিয়ে ইভেন্টটাকে অ্যাড করে ফেলতে পারবে। তো চলেন দেখে ফেলি। এখানে হচ্ছে আমি যদি অ্যাড ইভেন্ট ক্যালেন্ডার লিঙ্কে প্লাস করি, তাহলে আমাকে বলতেছে কানেক্ট করার জন্য। প্রথমবার এটা কানেক্ট করতে হবে। আমি হচ্ছে সাইন ইন করে ফেলতেছি, আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে। আপনারা সাইন আপ করে নেবেন, সিম্পল একদম বিষয়। অ্যান্ড আমাকে বলতেছে যে তারা হচ্ছে সাকসেস হয়েছে, 2 সেকেন্ডের মধ্যে আমাকে মেলচিম্পে ফেরত নিয়ে নিবে। এই যে দেখেন ফেরত নিয়ে দিল। এবং এখানে শুরুতে বলতেছে যে আমি কি শেয়ার করতে চাই, ইভেন্ট নাকি ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারটা আসলে হবে না, কারণ হচ্ছে এটা আসলে প্রিমিয়াম একটা ফিচার, আমরা ইভেন্টটা শেয়ার করব। এখানে ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে যে কোনো একটা ওকেশন। আর ক্যালেন্ডারটা কি? ক্যালেন্ডারটা হচ্ছে একটা পুরো মাসের আপনার ধরেন ওকেশন বা পুরো বছরের একটা প্ল্যানিং তারা শেয়ার করবে, সেই ক্যালেন্ডারটাই আমরা একসাথে নিয়ে আসবো। তো যাদের প্রিমিয়াম আছে ক্লায়েন্ট, তারা ক্যালেন্ডার শেয়ার করার অপশন দিবে। দুইটাই সিমিলার, জাস্ট হচ্ছে অপশন দুইটা মানে ভিন্নই আর কি। তো
তো এরপর হচ্ছে ইভেন্টের পরে আমাদেরকে বলতেছে কোন ক্যালেন্ডারে। এখানে একটা অপশন আছে মেইন ক্যালেন্ডার, যেটা আসবে কোথা থেকে, যেটা হচ্ছে টেকনিক্যালি আসবে ওই যে অ্যাড ইভেন্টের ওয়েবসাইট থেকে। তো যদি আমি এখানে মেইন ক্যালেন্ডার দেই, দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে আরও ক্যালেন্ডার অ্যাড করা যায় যদি হচ্ছে প্রিমিয়াম ফিচার থাকে, আদারওয়াইজ হচ্ছে আমাদের একটাই ক্যালেন্ডার পাবো। এরপর বলতেছে সিলেক্ট ইভেন্ট টু শেয়ার। তো এখানে কোনো ইভেন্ট নাই, একটা ইভেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। এখন যদি ইভেন্ট ক্রিয়েট করতে যাই এই ওয়েবসাইটে যেতে হবে, এই লিঙ্কে। তো এখন অ্যাকাউন্ট অলরেডি আমাদের করা আছে, আমরা হচ্ছে যদি গো টু অ্যাপ দেই তাহলে হচ্ছে আমাদেরকে অ্যাপের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। অ্যান্ড এখানে আমাদের একটা ক্যালেন্ডার আছে। আমি হচ্ছে যদি একটা ইভেন্ট এখানে ক্রিয়েট করতে চাই, আমাকে বলতে হবে যে ক্রিয়েট দেওয়ার পর আমি হচ্ছে ইভেন্ট দিব। আমি ক্যালেন্ডারে যাচ্ছি না কারণ প্রিমিয়াম ফিচার। অ্যান্ড এখানে হচ্ছে আমাদেরকে ইভেন্টের ডিটেলসটা লিখতে হবে। তো ইভেন্টের ডিটেলস কী লিখবো, ইভেন্টের ডিটেলস তো ক্লায়েন্ট লিখে দিবে, ইভেনচুয়ালি সেই ইভেন্টটা ক্রিয়েট করে রাখবে, টোটাল থিংটা সেই ক্রিয়েট করে রাখবে। বাট আমাদের যদি কেউ পার্সোনালি ইউজ করতে চায় তখন আমাদের এই জিনিসটা আসলে জানা উচিত। তো ওই ইভেন্টের টাইটেল যে কোন বিষয়ের উপর, ধরেন আমি বলবো যে কালকে হচ্ছে আমাদের ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপ একটা। দেন হচ্ছে ইন্টারনাল নেম, এটা হচ্ছে শুধু আপনি দেখবেন যে এটা হচ্ছে ধরেন গেম ডেভেলপমেন্ট, ঠিক আছে, গেম ডেভেলপমেন্টের ওয়ার্কশপ, এটা আপনার জন্য। তারপর হচ্ছে এখানে আপনার যে ডেটটা, ঠিক আছে, কোন ডেটে হবে, আপনি 15 তারিখে দিলেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত, ধরেন এটা হচ্ছে চলবে 12টা থেকে 1টা পর্যন্ত। এবং এখানে যে ডেট, বা আপনি যদি এখানে ডেট বাড়ায় দেন তাহলে হচ্ছে মনে করবে যে পরের দিন পর্যন্ত চলবে, এই আর কি। আপনার টাইম জোন এখানে দিয়ে দেবেন যে কোন টাইম জোনের টাইমে হচ্ছে, তো সেই অনুযায়ী তারা হচ্ছে তাদের ক্যালেন্ডারে অ্যাড করতে পারবে। অ্যান্ড এখানে হচ্ছে অল ডে নাকি রিকারিং নাকি RSVP, তো এইগুলো বিভিন্ন অপশন। আপনি যদি অল ডে দিতে চান তাহলে এই জিনিসটা চলে যাবে, আর যদি চেক না করেন তাহলে কিন্তু আবার চলে যাবে। আর যে রিকারিং, এটা হচ্ছে প্রিমিয়াম ফিচার, আপনি চাইলে RSVP দিতে পারেন, বাট আমি আর RSVP দিচ্ছি না। আমরা হচ্ছে এখানে ডিটেলস লিখবো কিছু একটা, যে কিসের উপরে, এটা ধরেন হচ্ছে যে নিউ কামার্স দিলাম, যে যারা হচ্ছে নতুন আসবে তাদের জন্য হচ্ছে টেকনিক্যালি এই ওয়ার্কশপটা। চাইলে এটাকে আরও একটু স্টাইলিশ করতে পারেন, এখানে বোল্ড করতে পারেন, আরও ডিটেলস লিখতে পারেন, তার এখানে অনেকগুলো অপশন আছে, ফরম্যাট করে নেবেন। তারপর হচ্ছে এখানে লোকেশন, কোথায় লোকেশন, চাইলে এখান থেকে লোকেশন চেকমার্ক করে আপনি দিতে পারেন যে এটা হচ্ছে মিটে হবে নাকি অন্য কোনো লোকেশনে হবে। আপনি চাইলে জুমে করতে পারেন, মাইক্রোসফট টিমসে আছে, কিংবা এটা ফিজিক্যাল হতে পারে, কিংবা কাস্টম লোকেশন হতে পারে। ধরেন আমরা বলবো গুগল মিটে হবে, তারপর গুগল মিটের একটা নাম দিলেন, তারপর সেভ করে দিলেন। ধরেন এখানে হচ্ছে নাম দিব যে গেম, এখানে হচ্ছে কনফারেন্সের লিঙ্ক লাগবে, সো google.com একটা লিঙ্ক আমাদেরকে ক্রিয়েট করতেই হবে। সো নিউ মিটিং, এখান থেকে হচ্ছে ক্রিয়েট ফর লেটার, এই যে লিঙ্কটা আমরা এখান থেকে ধরেন নিয়ে নিলাম, এখন আর এরর হওয়ার কথা না, হয়ে গেছে। এখন আমরা লিঙ্ক দেখাই দিলাম যে এখানে হবে, অথবা চাইলে আপনি জুমে দিতে পারেন বা শুধু মিট দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনার নাম দিবেন যে কে আসলে এটাকে হোস্ট করতেছে, সো মানে কে করতেছে। তারপর হচ্ছে নোটিফাই করবে কখন, কয় মিনিট পূর্বে নোটিফাই করবে, তো 30 মিনিট এভাবে দিতে পারেন। তারপর সেখানে আপনার স্ট্যান্ডার্ড টেমপ্লেট, আর ক্যালেন্ডার হচ্ছে মেইন ক্যালেন্ডার। দেন হচ্ছে ক্রিয়েট দিলে আমার এই যে মিটিংটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরপর যদি নিচের দিকে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। ধরেন আপনার হচ্ছে ইভেন্টের যে পেজটা, সেটা হচ্ছে এই যে দেখেন আমার কিন্তু একটা সিঙ্গেল পেজ, আমরা চাইলে পেজটাকে ইনক্লুড করে দিতে পারি। এখন যদি ক্লিক করি আমাকে বলবে যে আমি আসলে কোন লিঙ্কের সাথে অ্যাড করতে চাই। ধরেন অ্যাপেলে দিলে তখন হচ্ছে অ্যাপেলের মেইলে যাবে, আর যদি গুগলে দেন তাহলে হচ্ছে যে গুগলের যে ক্যালেন্ডার আছে সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমাদেরকে নিয়ে আসছে গুগলের ক্যালেন্ডার পেজে, বাট এরকম পেজ তো আসলে আমরা ওখানে ইনক্লুড করতে পারতেছি না। আমাদের এই পেজটা আমরা চাইলে লিঙ্ক করে দিতে পারি, যে হোয়াটসঅ্যাপে কানেক্ট হও, অ্যাড টু ক্যালেন্ডার একটা বাটন আমরা নিজেরা বানাই, সেখানে লিঙ্ক করে দিলাম। বাট সেটাও আসলে কোনো মানে ভালো অপশন না, কারণ কেউ তো চাইবে না একটা লিঙ্কে গিয়ে আসলে করি। বাট আমাদের যদি টেমপ্লেটের মধ্যে অপশন থাকে তাহলে কিন্তু সেটা চমৎকার হয়। তো সেই অপশনটাও কিন্তু আছে। এইটা হচ্ছে এখানে যদি দেখেন এই যে অ্যাড টু ক্যালেন্ডারের কিন্তু লিঙ্ক আছে, ওরা দিয়েছে যে কীরকম দেখা যাবে, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিঙ্ক আছে। আমরা চাইলে একটা কাস্টম মেনু ক্রিয়েট করে সেখানে প্রত্যেকটা টেক্সটের সাথে এইভাবে লিঙ্ক করে দিতে পারি। আর ওদের যে অপশন আছে, এই যে এবার যদি হচ্ছে আমি এখানে যাই, ধরেন একটু মেইন ক্যালেন্ডারটা দিলাম, দেওয়ার পর এখনও যদি দেই হচ্ছে না, কারণ পেজটাকে একটু রিলোড করতে হবে, ডাটাটা এখনও ফেজ হয়নি। তারপর হচ্ছে কোন ক্যালেন্ডার, মেইন ক্যালেন্ডার, কোন ইভেন্ট, এই যে গেম ডেভ আমরা একটা ক্রিয়েট করেছি, ইভেন্টের টোটাল ডিটেলস এখানে চলে আসছে। এখন দেখেন আমাদের কিন্তু এইখানে যেটা দেখেছিলাম হয়ে গেল যেন, আমরা একটা অপশন দেখেছিলাম এরকম একটা অপশন চলে আসছে, আর এখানে আরেকটা অপশন আছে এরকম একটা অপশন, আপনি সেটাও দিতে পারবেন। এখানে যদি দিতে চান টেক্সট, তাহলে শুধু টেক্সট দিবেন, তাহলে কিন্তু এরকম টেক্সট চলে আসবে। অ্যালাইনমেন্ট চাইলে করতে পারবেন, লেফট আছে, সেন্টার আছে, রাইট আছে, আপনি যেরকম অ্যালাইনমেন্ট করতে চান করতে পারেন। আর এখানে আরেকটা অপশন আছে যে ইনক্লুড টেক্সট অ্যান্ড ইভেন্ট টু ক্যালেন্ডার, সেটা আছে, আপনি চাইলে এটাকে হাইড করে দিতে পারেন টেক্সটটা।
এখন কি হবে, আমরা যখন হচ্ছে এই যে লিঙ্কগুলোতে আসলে ক্লিক করব, আমার কাছে গুগলটা ইজি হয়ে যাবে দেখানোর জন্য। সো এখন যদি গুগলে ক্লিক করি, এই যে দেখেন এখানে যেরকম একটা ক্যালেন্ডার এখানেও আসবে, এবং এখানে দেখেন মিটিংয়ের টোটাল ডিটেলসটা আমরা যেটা লিখেছিলাম সব কিছু চলে আসছে লিঙ্ক সহ। অ্যান্ড আমি যদি এটাকে সেভ করে দেই, চাইলে কিছু কাস্টমাইজ করতে পারবো, আর যদি না চাই তাহলেও হয়ে যাবে। এখন যদি এখানে দেখেন এই যে আমাদের হচ্ছে এই মিটিংটা কিন্তু অ্যাড হয়ে গেছে। মিটিংটা হচ্ছে আপনি যদি 15 তারিখে যান, এই যে দেখবেন যে ওয়ার্কশপটা এখানে দেখা যাচ্ছে। আপনি যদি হচ্ছে মান্থলি ক্যালেন্ডারে দেখেন তাহলে এখানে দেখতে পারবেন যে কোন দিন কি হচ্ছে, যে 12 PM ওয়ার্কশপ, এই ডিটেলসটা দেখা যাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে আমাকে আধা ঘন্টা আগে নোটিফাই করবে যে তোমার একটা ইভেন্ট আছে, এইসব জিনিসপত্র। তো খুব সহজে হয়ে গেল। আর যদি চাই আমরা ম্যানুয়ালি করতে, ইভেন্ট ক্রিয়েট করে এখান থেকে লিঙ্ক নিয়ে টেক্সটের সাথে বসাই দিলে তাহলেও হবে। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা এখান থেকে আর একটা অ্যাপস দেখবো। এখানে টেকনিক্যালি অনেকগুলো অ্যাপস আছে, আপনাদের সবগুলো তো আসলে দেখানো পসিবল না একটা ভিডিওতে। আপনার হচ্ছে বাদবাকিগুলো নিজেরা দেখে নেবেন। আমি জাস্ট আর একটার এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে এক্সপ্লোর করতে হবে, কারণ এখানে দেখা যায় প্রায় আপনার 300+ অ্যাপ আছে। তো 300+ অ্যাপ তো আসলে দেখানো পসিবল না। সো আমি হচ্ছে 2টা দেখাচ্ছি, বাদবাকিগুলো ওই রিলেটেবল। আপনারা হচ্ছে নামগুলো দেখে বুঝবেন যে আসলে কে কী হেল্প করবে এই আর কি। তো এখানে যদি গুগল বিজনেস প্রোফাইলে ক্লিক করি, কানেক্ট করতে হবে আপনার গুগলের সাথে। আর আপনার গুগল প্রোফাইলের যেসব বিজনেস অ্যাকাউন্ট আছে, মানে বিজনেস প্রোফাইলগুলো আছে, সেগুলো ডিটেলস আপনি সহজে পেয়ে যাবেন। আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে বিজনেস প্রোফাইল দেখাবে। তো আমার এখানে শুরুতেই যে বিজনেস প্রোফাইলটা দেখাচ্ছে, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের বিজনেস প্রোফাইল। আমারটার সাথে কীভাবে অ্যাড হয়েছে আমি নিজেও জানি না। মেবি হচ্ছে আমি প্রচুর পরিমাণ গুগলে ফটো আপলোড করি, গুগলে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকি, যেখানে যাই আপডেট দেই বা বিভিন্ন ফটোস লাইক। এখন আমার মেবি লেভেল 6 আছে, সো অনেক ডিটেলস আমাকে দিয়ে দেয়। তো এখানে যদি দেখেন, এখানে হচ্ছে আমার একটা প্রোফাইল আছে, এটা হচ্ছে আমার যে ইনস্টিটিউট সেটার। তো সেখানকার ইনফরমেশন এইভাবে চলে আসছে। এগুলো যদিও আমরা চাইতাম হয়তো বা টেক্সট দিয়ে করে ফেলতে পারতাম একটু ঝামেলা করে, বাট এই ধরনের সেকশন করা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো বাট আপনি যদি হচ্ছে গুগল বিজনেস প্রোফাইলটা কানেক্ট করেন, আপনার সব কিছু ডাইনামিক্যালি চলে আসবে, আপনার কিছু লিখতে হবে না। এই যে ম্যাপের স্ক্রিনশট চলে আসছে, তারপর হচ্ছে নেম চলে আসছে, টাইপ হচ্ছে ওয়েবসাইট, ডিরেকশন, এই যে রেটিংস, এই যে ডাইনামিক রেটিংস চলে আসছে গুগল থেকে। দেন হচ্ছে টেক্সট চলে আসছে, তারপর ফেসবুক ইউআরএল আছে কিনা, এই ধরনের ইনফরমেশন চলে আসছে। আপনি চাইলে কোনো একটা সেকশন এইভাবে হাইডও করে দিতে পারবেন, যে আমার এই সেকশনটা আসলে দরকার নাই। আপনি ধরেন রিভিউ সেকশনটা হাইড করে দেন, আপনি শুধুমাত্র এতটুকু রাখতে চান, তাহলে কিন্তু আপনি এতটুকু রাখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের যে বিজনেস প্রোফাইলের কাজ। এছাড়া আরও আছে, আপনি চাইলে এখানে যদি প্লেয়াবল ভিডিও অ্যাড করেন, আপনি হচ্ছে এইটা দিয়ে 10 সেকেন্ডের মতো ভিডিও প্লে করতে পারবেন। কিংবা হচ্ছে ইনস্টাগ্রামের অপশন আছে, আপনার ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে হবে। লিঙ্ক প্রিভিউ আছে, তারপর ইয়েল্প আছে বিজনেসের জন্য। এই ধরনের আরও অনেকগুলো আছে। আপনি যদি মোর অ্যাপসে যান, দেখবেন যে আপনার অ্যাপসের অভাব নাই। আপনার ই-কমার্সের অপশন আছে, ক্লাভিওর অপশন আছে, তারপর হচ্ছে শপিফাইয়ের অপশন আছে, বা হচ্ছে আপনার স্কোয়ার স্পেসের অপশন আছে, যেগুলো হচ্ছে আপনাকে এক্সট্রা ফিচার দিবে বা বিভিন্ন জায়গা হচ্ছে ইন্টিগ্রেট করতে হেল্প করবে। ধরেন হচ্ছে আমরা যখন এই যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, তখনই হচ্ছে আমাদের কিন্তু ই-কমার্সের হেল্প নিতে হবে। সো আমরা সেগুলো হচ্ছে দেখব পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।